পদ্মা সেতু দেখতে কতই মজবুত আর কত সুন্দর, তাই না? কত মানুষের উপকার হচ্ছে সেতু নির্মাণের বদৌলতে। এদিককার কয়েকটি অঞ্চলের মানুষের ভাগ্যরেখাই যেন বদলে গেছে তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা। কিন্তু একবারও কেউ কি ভেবে দেখেছেন পদ্মা নদীর মতো এত গভীর, এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এক মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে, যেটা কিনা পদ্মা সেতু নির্মাণের দায়িত্বে থাকা প্রকৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন। পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচে জানেন? 40 মিটার। এটা কিন্তু ফুট না, ফুট হিসেবে এই নদীর তলদেশ পানি থেকে প্রায় 131 ফুট নিচে। সাধারণত 10 ফুট করে বিল্ডিংয়ের একতলার উচ্চতা হয়, সেই হিসেবে তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হলো 13 তলা বিল্ডিংয়ের সমান। পানির নিচে এই 13 তলা ভবন শুধু নির্মাণ করে রাখলেই হবে? এগুলো কি স্রোতের টানে ভেসে যাবে না? হ্যাঁ, এটাই হচ্ছে পদ্মা নদী। এরকম কয়েক হাজার বিল্ডিং ফেলতে এর কষ্ট হবে না। তাহলে এরকম কলামগুলো শুধু বানিয়ে রাখলেই হবে না, সেগুলোকে গাঁথতেও হবে। নদীর তলদেশের মাটি হয় নরম, একদম বালির মতো। সেখানে যা দেবেন তাই হারিয়ে যাবে। সাধারণত ব্লেড ডগ 8 কিলোমিটার নিচে থাকে। অন্যান্য দেশের নদীর তলদেশে ব্লেড ডগ অল্প তলদেশেই পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল এত খারাপ যে পদ্মায় ব্রেক ডগ অনেক গভীরে। পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে তখন এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায়। পদ্মা নদীর মাটি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 65 মিটার, অর্থাৎ 213 ফুট মাটি তলদেশ থেকে সরে গেছে। তার মানে 21 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোনো দেশের নদীর নেই। এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে 34 তলা উঁচু বিল্ডিংয়ের সমান উচ্চতার গভীরে যেতে হবে। তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলো 105 মিটার সমান উঁচু হবে, মানে 34 তলা বিল্ডিংয়ের চেয়েও লম্বা। কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি, আবার কোথাও কম। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম, কোথায় বেশি মাটি ধুয়ে যাবে, কিংবা কোথায় মাটি কাটতে হবে। পদ্মা সেতুতে গড়ে 120 মিটার পাইল দেয়া হয়েছে। এর মানে 40 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার পাইল দেয়া হয়েছে। পাইলগুলো গোল গোল 40 তলা বিল্ডিংয়ের সমান সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাস হলো 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোরের ছাদ পর্যন্ত। এই পাইলগুলো তুলে নেওয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার। এই পাইলগুলো পুরোটাই ফাঁপা পানির নিচে দেওয়ার পর বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল। 100 বছরে মাত্র 10 মিটার ক্ষয় হতে পারে। এই কাজ এত সহজ। পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক ট্রল করেছে। পদ্মা আমাদের স্বপ্ন এবং আমাদের সাধনার নাম। সবকিছু মিলিয়ে 21 শতকের ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতু বাস্তবে রূপ দেয়া। এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। এছাড়াও বাইরের দেশগুলোর সাথে রাজনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে।